গুড মর্নিং সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর তাইহানের পাপার ছুটি, তোমরা সবাই জানো। তাইহান স্কুল যাবে, তাই ওর টিফিনে আজকে পরোটা আর আলু ভাজা করে দিচ্ছি। তো এখনও ওঠেনি, ওর টিফিনটা আগে রেডি করে তারপরে ওকে ডাকি। তো একটা পরোটা যদি খুব বড় হয়ে যায় ও খেতে চায় না, তাই একটু ছোটো মতো করে দিলাম। তারপর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখন তাইহানের পাপা নখটা কেটে দিচ্ছে, আজকে নখ চেক হবে। কালকে আমি ভুলে গিয়েছি নখ কেটে দিতে, তো সকালে তাই কেটে দিচ্ছে। তারপর তাইহানের পাপা নিজে রেডি হতে গেল, আর ততক্ষণে ও ফের ঘুমিয়ে পড়েছিল। দেখো, দেখেও কিরকম মায়া লাগে। তাইহানকে স্কুলে ছেড়ে এখন আমি ফল কিনতে এসেছি, বাড়িতে ফল শেষ হয়ে গেছিলো। দাও গোটা 4টে 6টা দাও। ফলে কিন্তু আজকে খেতে পারবো না, বেলা করে কিন্তু খেতে হবে। ঠিক আছে। এরপরে চলে যাব আর একটা জিনিস কিনতে, সেটা তো শাহিনার খুবই পছন্দ। আমি যখনই আসি এই দেখো, এখান থেকে আমি কচুরি কিনে নিয়ে যাই। আর এটা কি দেয় জানি না, কচুরি আর ঘুগনি দুটোই খুব টেস্টি হয়। হ্যাঁ, একটা জোয়ান দেখেছি, এটা জোয়ান দেয়, তো ভাজা করছে, এরপরে নেব। কচুরি ভাজাটা দেখতেও বেশ ভালো লাগে, মনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কী সুন্দর তেলে ফেলার সাথে সাথে ফুলে ওঠে। আচ্ছা, এই দেখো এইভাবে বেলে, এখানে বসে বেলে এই কাকাটা। আমি এখান থেকে নিচ্ছি। ভাবছিলাম মিষ্টিটা নিয়ে নেব, কিন্তু তখন নেওয়া হয়নি, পরে আবার আসতে হয়েছিল, তখন বাড়ি যাওয়ার সময় মিষ্টিটা কিনে নিয়ে গেছিলাম। তো আজকে আমি গোঁজ করে কিছু কথা বললাম, এরপরের কথাগুলো শাহিনা বলবে। তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো। আর এটা দেখো, আমার যা পিঠে করেছিল দিয়ে গেছে আমার ভাসুর। আর এটা তাইহানের পাপার বিড়ালের জন্য কি বানাচ্ছে, সকালবেলা খাবার দিয়ে এসেছে, দোকানে ছিল। তো দেখো, তাইহানের পাপার ডিম পোচ, আর এটা বিড়ালের ডিম, ডিমের কুসুম। এতে আছে কফির সাথে চা, তাই তো। তো রোদের মধ্যে একটু বসে যোগা করছিলাম, আর রিয়া দিয়ে আমাকে কমেন্টস করেছিল, বলছিল বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজ দেখানোর জন্য। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে প্ল্যাঙ্ক এক্সারসাইজ দেখিয়েছিলাম, তো সেটা করলেও বেলি ফ্যাট কমে, আর তার সাথে সাথে স্কোয়াটসটা করতে হবে। আর এটা আছে ঘুগনি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না কি বলবো, দারুণ সেন্ট বেরোচ্ছে। আরে ছোট ডাব্বা এনেছে রে, এত যত্ন করে এত বেশি দেবে বুঝতে পারিনি তো। আর এখানে কটা কচুরি আছে দেখো, জানি না খেতে পারবো কি, যদি না পারি একটা আবার ছেলের জন্য রেখে দেবো। তো ভেবো না এটা আমরা খাবো, ওই ক্যাটটা। ঠিক আছে, তো খেয়ে নিই, পরে আসছি। আজকের ওই পাতা দিয়ে ভাবছিলাম কিছু বানাবো, বাটা ভালো লাগে। কি পাতা? তো এই দেখো, আমার চা খাওয়া হয়ে গিয়েছে। এটাও আমাদের গিফট পাওয়া, গিফট পেয়ে পেয়ে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। তো আজকের নিচের কি দেখেছো, কি কি সবজি আছে? ফুলকপি আর বেগুন। ফুলকপিটা করব, কালকে বেগুন ভাজা খাওয়া হলো। হ্যাঁ, ফুলকপিটা করো। ঠিক আছে। আর নিচে মাছ কিনলো। আজকে রোদে বসে করো। আচ্ছা, রোদে বসে রান্না করবো বলছো? হ্যাঁ, ঠিক আছে। এইখানে এটা সরিয়ে দেবো, এখানে গ্যাসটা নিয়ে এসে। ঠিক আছে। তো এদিকে তো সব মশলাপাতি হাঁড়ি কুড়ি সব নিয়ে চলে এসেছি। এই গ্যাস। বলো। তো আজকে দেখো রান্না করব পালং শাক, এটা এমনি আলু দিয়ে যেরকম রান্না হয়। আর এটা করবো একটা নতুন রান্না, কপি ভর্তা। কেউ খেয়েছো কোনোদিন? তো দেখো কীভাবে করি, সেদ্ধ করে অনেক কিছু করতে হবে। তো আগে এটা বেছে নিই। তো নাকি গাছ বসাবে, তাই এটা ওটা আসলে একটু ডিজাইন করে কায়দা করে বসাবো, তো ওই জন্য কেটে নিই, তারপরে বাছবো। হ্যাঁ, কেটে নিই তারপর বাছবো। দেখো সাবধানে। আচ্ছা, তাহলে চলে এসো, পোকাগুলো বেছে নিই। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাঁচো, আমি আমার ওইদিকে গাছগুলো একটু কাজ করে নিই। দেখো এটা আবার তাইহানের পাপলে কাটছে। আজ এত তোতলাচ্ছি কেন আমি?
তো তোলা হয়ে গিয়েছিল। তো ওইটা আমি বেছে নিয়েছি, দেখে নিলাম পোকা টোকা আছে কি, মানে এটাও কাটছে। এরকম সামনে থেকে দেখতে খুব ভালো লাগে। সে তো আমি কাটছি বলে তাই, তুমি একটা সুন্দরী মহিলা কাটছো, তোমার মুখ না দেখালে হয়? তোমাকে যারা আছে তারা তো তোমাকেই দেখতে চাই। আমাকে কেউ দেখতে চায় না। আমাদের সব মিষ্টি হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে মরিচের গুঁড়ো দিয়েছি তেলের উপর। তোমাকে ওই ইয়ে হচ্ছে, তো অসুবিধা হচ্ছে। দিয়ে দিই ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটু দূর থেকে তুলে নিচ্ছি ভালো করে। উঁচু হয়ে গেল, উঁচু। আর এদিকে তো ভর্তার জন্য ফুলকপিটা কেটে দিচ্ছে তাইহানে পাপা। এদিকে পালং শাক হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তো এইদিকে দেখো ফুলকপি তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর ভেজে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা দেখো নামিয়ে নিলাম ভেজে। এবার পেঁয়াজটা ভাজবো, দেখো অনেকটা পেঁয়াজ দিয়েছি। ওরা আমার পুড়ে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম, একসাথে সব ভেজে নিচ্ছি। নুন দিয়ে দেবো। তো এতে একটু কালো জিরে দিচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ছেনে নেবো এটা দিয়ে। তাইহানের পাপা তাইহানকে আনতে গিয়েছে, তখন তো দেখানো হয়নি ভালো করে। তো এই হচ্ছে ফুলকপি ভর্তা। তো তরকারিটা আমি নিচে দিয়ে আসি। আর নিচে আমার শাশুড়ি মাছ ঝোল করেছে, আলু দেয়নি। আগের দিনের একটু চিকেন আছে, তাইহানের ডাল আর আলু ভাজা। তাইহানকে স্কুল থেকে নিয়ে প্রথমে বাড়ি এসেছিল, তারপরে তাইহানের পাপাকে একটু বের হতে হয়েছে, তো তাইহান জেদ করছিল বলে ওকে নিয়ে যেতে বললাম। আবার চলে এসেছি আমি বক বক করতে। আসলে আমার ছোট জামাইবাবুর হাতে এই নখের ঠিক ওই কোনাতে একটা বড় কাঁটা ফুটেছিল। আসলে বড় প্রথমে বুঝতে পারিনি, ও যেভাবে বলছিল আর ও তো দেখেনি, কিন্তু পরে দেখলাম এই এতটা বড়। আর এটা একটু পচে মতো গেছিলো, মানে যতবার চেষ্টা করছি ওইটুকু ভেঙে গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে। শেষে বাধ্য হয়ে একটু অসাড় করে আর ওটাকে কেটে তারপরে বার করতে হয়েছে। পুরোটা বেশি কাটেনি, কারণ বেশি কাটলে আবার ওই কাটা শুকনো হতে আবার অনেক সময় লাগবে, মানে আরও ভোগান্তি। সেই জন্য যতটা পেরেছি ছোটো করে কাজ ছেড়েছি। এই দেখো এত বড়। এটা কি করেছে? কাঁচা মাছের ঝোল। কাঁচা মাছের ঝোল। আর কিছু করেছে? তো 2:25 বাজে এসছে, স্কুল থেকে এসেই চলে গিয়েছিল। আমার নন্দাইয়ের হাতে কি ফুটেছিল ওটা বার করতে, তো অনেক লেট করে এলো। তাইহান স্কুলে গেলে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, সেজন্য চিন্তা হচ্ছিল। তো যাই হোক, এটা দেখো কাঁচা মাছ ঝোল, আর কালকের চিকেন ছিল ওটাও এনেছে। আমি তো কি রান্না করেছি তোমরা দেখলে। তার সময় কি এনেছে কিনে? রসমালাই গুড়ের। কেন এনেছো? তুমি ভেবেছো আমি রাগ করছি? রেগে যাচ্ছে লেট করছে বলে? ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই এনেছি, বুঝতে পারছি। শাকটা ভালো হয়েছে? শাকটা খুব ভালো হয়েছে। আর নতুন জিনিসটা খেয়ে দেখি। দারুণ হয়েছে গো। তুমি কিন্তু করছিলে কেমন হবে, কীরকম হবে। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখন দেখো লেবু কাটছে, লেবুর নাকি জুস বের করবে, তো এটা সেটা নিয়ে চলে এসছে। ওটা কিন্তু পেঁয়াজ কাটা হয়েছিল, ধোয়া হয়েছে, গন্ধ হবে বলে দিলাম। কিন্তু আমি লেবুতে টাচ করছি না তো, শুধু খোসা।
আমি গন্ধ হলে খাবোই না। এমন বানিয়ে দেবো তুমি এটা শেষ হয়ে গেলে ছুরিটাও চেটে চেটে খাবে। হ্যাঁ কোথায় রয়েছে তাই আমি বসে আছে খাবে বলে। ঘুম পাচ্ছে, আজ খুব ঘুম পাচ্ছে। ঘুম তো পাবে, সারা রাত জেগেছিলে, কষ্ট হচ্ছিল। ঘুম আসে না, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। এই জেগেছিলে কেন? আমি নামটা কি এটা হয়েছে ফুল। আমি আমার বউয়ের জন্য তাহলে জুসটা বানিয়ে ফেলেছি। আমার জন্যই নয়, আমার জন্যই নয়। তাহলে কার জন্য? শুধু বউয়ের জন্য, আমার জন্যই নয়, তাই না? মানে বউয়ের জন্য, বাচ্চার জন্য। তুমি আমার বাচ্চা দুজনে খাবে। তো ওয়াও, দারুন। খাও বাবু। ফুল লাগিয়ে দেবো? ফুল না, হাট, খাও। তা পুরোটা ধুয়ে। তো আজান হচ্ছে এখন, আপেল খাচ্ছি, চলে যাবো নিচে এবারে, ঠিক আছে? ঘুমাবো, ঘুম পাচ্ছে। এরা বলছে যে আমাকে নাকি ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আজকে যে কোথাও যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। আজকে কেন ইচ্ছা হচ্ছে না বলো তো যেতে কোথাও? ভাত খাওয়ার পর এত কিছু খেতে খেতে তো পাগল হয়ে যাবো। খিদে পেয়ে যাচ্ছে, তা কি করবো? ফের আবার নাকি মিষ্টি খাবে এখন। যাই হোক, মিষ্টি ট্রেটা খুলতে গিয়ে কত কি হয়ে গেল। আমি নাকি ইন্টেলিজেন্ট, আমি নিজেই বলছি। বলো বলো বাবু, আমি ইন্টেলিজেন্ট তো? আর পাপা? তুমি তুমি আর পাপা কি? স্ট্রং। পাপা স্ট্রং আর আমি ইন্টেলিজেন্ট। তো আজকে 12 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, সেজন্য আর বেশি বড় করছি না, এখানে এই ভিডিওটা শেষ করলাম। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব।